मोहब्बत में मुसीबत है, ये कुदरत की करिश्मा। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की करिश्मा। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে বেশি ভালোবাসেন, বেশি মোহাব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মোহাব্বত বেশি করেন। ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবতের মধ্যে ফেলে আল্লাহ রব্বুল আলামিন দেখতে চান, দেখি আমার বান্দা মুসিবতের মধ্যেও আমাকে স্মরণ করে কিনা। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে পানির নিচে সমুদ্রের তলদেশে গিয়ে যখন আল্লাহকে ভোলে নাই, যখন মুসিবতের মধ্যে পড়ে গেলেন, পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে বর্ণিত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাসবিহ পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের তলদেশ থেকে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলেন। এখনো আল্লাহ পাকের কোন বান্দা যদি মুসিবতের মধ্যে পড়ে যায় আর আমার দয়াময় মহান আল্লাহকে যদি স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় মুসিবত হোক না কেন বান্দাকে নাজাত দিয়ে দিবে। হাদিসুল গার শিরোনামে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বনী ইসরাইলের তিনজন যুবক আল্লাহর বান্দার ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, বনী ইসরাইলের তিনজন যুবক পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন অবস্থায় হঠাৎ বৃষ্টি, প্রবল বাতাস, বাতাসের বেগ, ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। তিনজন যুবক পাহাড়ের পাশে একটি গুহার ভিতরে আশ্রয় নিলেন। গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পর বাতাসের বেগে, প্রচন্ড বাতাস, ঝড়, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। তিনজন যুবক পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে আশ্রয় নিলেন। বৃষ্টির কারণে, ঝড়ের কারণে, বাতাসের কারণে পাহাড়ের চূড়াই থেকে একটা পাথর গড়তে গড়তে গুহার মুখের সামনে এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এমত অবস্থায় তিনজন আল্লাহর যুবক, গুহার মুখটা আটকে গেল, ভিতরে অন্ধকার, সূর্যের আলো ভিতরে প্রবেশ করে না। তিনজন যুবক আল্লাহ পাকের বান্দারা হতাশ হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। হায়, এই মরুভূমির ভিতরে পাহাড়, তার ভিতরে গুহা, এই গুহার ভিতরে আমরা তিনজন আটকায় পড়লাম, আশেপাশে কোনো মানুষ নাই, আমাদেরকে বাঁচানোর জন্য কেউ নাই। আল্লাহ পাকের এই যুবক তিনজন বান্দা, আল্লাহ পাকের এই বান্দাগুলো নিজেরা বুঝতে পারলেন আমাদের মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই। এমন অবস্থায় তিনজন পরামর্শ করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিছে, ঘূর্ণিঝড় দিছে, পাথর গুহার মুখে এনে দিয়েছেন, ওই আল্লাহ তাআলা তো সমস্ত কুদরতের মালিক, সমস্ত ক্ষমতার মালিক,
ওই আল্লাহ তাআলার দরবারে আমাদের নিজেদের আমলগুলো পেশ করি, নেক আমলগুলো পেশ করি। উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই, মাপ চাই। অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতাসীন আমার মালিক, আমাদেরকে মুসিবত থেকে হেফাজত করবে। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। চিৎকার দিয়ে বলেন ক্ষমতার মালিককে, আরো জোরে বলেন ক্ষমতার মালিককে, খাওয়ানোর মালিককে, পালার মালিককে, আমাদেরকে হায়াতের মালিককে। সমস্ত ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনজন যুবক পরামর্শ করলেন, আমাদের নিজেদের জীবনের সবচাইতে নেক আমল কোনটা, দামি আমল, ওই নেক আমল দিয়ে আল্লাহ তাআলার দরবারে আমরা মুনাজাত করব, উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুনাজাতকে কবুল করবেন, কারণ তিনি সমস্ত ক্ষমতার মালিক। প্রথম একজন আল্লাহর বান্দা, উনি সকালবেলা হলে ছাগল চরানোর জন্য মরুভূমির মধ্যে চলে যাইতেন, সন্ধ্যাবেলা হলে বাড়িতে চলে আসতেন। তার ঘরে বৃদ্ধ মা বাবা ছিল। আল্লাহ পাকের ওই বান্দা নবী বয়ান করতেছেন, আল্লাহ পাকের ওই বান্দা সারাদিন ছাগল চরানোর পরে, বাসায় আসার পরে, বাড়িতে আসার পরে ছাগলের দুধ দহন করে সবার আগে নিজের মা বাবাকে খাওয়াইতেন। তারপরে আল্লাহ পাকের বান্দা নিজের ছেলে সন্তান বিবিদেরকে নিয়ে খাইতেন। একদিনের ঘটনা, আল্লাহর ওলি সারাদিন ছাগল চরানোর পর বাড়িতে আসার পরে দেখলেন মা বাবা ঘুমিয়ে গেছে। আল্লাহ পাকের ওই বান্দা ছাগলের দুধ দহন করে দুধের পেয়ালা নিয়ে মা বাবার বিছানার কাছে গিয়ে দাঁড়ায় রইলেন। যতক্ষণ না পর্যন্ত মা বাবা ঘুম থেকে জাগ্রত হলো না, ততক্ষণ পর্যন্ত দুধের পেয়ালা নিয়ে আল্লাহ পাকের বান্দা দাঁড়িয়েছিলেন। মা বাবাকে খাওয়ানোর পরে তারপরে ছেলে সন্তান বিবিদেরকে নিয়ে খাইলেন। আল্লাহ পাকের ওই বান্দা গুহার ভিতরে আটকানো, সূর্যের আলো নাই, বাঁচানোর মতো কেউ নাই। আল্লাহ পাকের ওই বান্দা মুনাজাত তুলে হাত তুলেছেন, সাথের দুইজনে আমিন বলে। আল্লাহ পাকের বান্দা বলে, রব্বুল আলামিন, আমরা মুসিবতের মধ্যে পড়েছি, এই গুহার মধ্যে অন্ধকার, কেউ নাই, কেউ নাই। আমার মা বাবার খেদমত করার কারণে তুমি যদি আমার এই নেক আমলটুকু কবুল করে থাকো, ওগো রব্বুল আলামিন, আমার মা বাবার ওই খেদমতের বদৌলতে আজকে আমাদের এই গুহার ভিতর থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। মুনাজাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাজাত কবুল করে নিলেন। কারণ মা বাবার খেদমত পৃথিবীর সবচাইতে দামি খেদমত। এই খেদমতটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করে নিছেন। সাথে সাথে গুহার সামনে থেকে পাথরটা একটু সরে গেল। সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরগুজার করলেন। হায়, আমাদের মোনাজাত কবুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, পাথর একটু সরে গেছে। এবার দ্বিতীয় জন বলতেছেন, এবার আমি মোনাজাত করি, তোমরা আমিন বলবা। দ্বিতীয় আল্লাহ পাকের বান্দা দ্বিতীয় জন মোনাজাত করতেছেন, ওগো রব্বুল আলামিন, আমি জীবনে কোনোদিন মানুষের হক মেরে খাই নাই, এক পয়সা হক আমি মানুষের অন্যায় ভাবে ভক্ষণ করি নাই। ওগো রব্বুল আলামিন, আমার বাড়িতে একজন রাখাল কাজ করত। কাজ করার পরে কিছুদিন কাজ করার পরে তার মজুরি না নিয়ে চলে গেছে। অনেক দিন যাবত আমার বাড়িতে সে আসে নাই। বৃদ্ধ বয়সে ওই লোকটা আমার বাড়িতে আসলেন। এসে বলতেছেন, ওগো মালিক,
আপনার বাড়িতে কাজ করে আমি কিছু টাকা রেখে গিয়েছিলাম, ওই টাকাটা যদি আমাকে দিতেন তাহলে আমি এখন মুসিবতের মধ্যে পড়েছি, আমার পরিবার নিয়ে আমি ভালোভাবে চলতে পারতাম। তখন আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের ওই বান্দাকে ডাক দিয়ে বললেন, এই যে দেখো দুই পাহাড়ের মাঝখানে যতগুলো ছাগলের পাল দেখো, উটের পাল দেখো, সবগুলো তোমার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা বলতেছেন, কিভাবে আমার জন্য? আপনি আমার সাথে মজা করতেছেন? কয় না না, মজা না, তুমি যে আমার বাড়িতে কাজ করার পরে যেই টাকা পয়সাগুলো রেখে গিয়েছিলা, ওইগুলো আমি নষ্ট করি নাই, নিজে খাই নাই, নিজে ভক্ষণ করি নাই। তোমার ওই টাকাগুলো দিয়ে আমি একটা দুইটা করে ছাগল কিনতে কিনতে আমি তোমার ওগুলো দিয়ে ব্যবসা করতে করতে দুই পাহাড়ের মাঝখানে যত ফাঁকা জায়গা দেখো, এই পাহাড়টা তোমার সম্পদ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। যাও, তোমার হক তুমি নিয়ে যাও, আজকে আমাকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ পাকের ওই বান্দা বললেন, ওগো রব্বুল আলামিন, ওই দিনের আমার নেক আমল যদি তুমি কবুল করে থাকো, তোমার দরবারে যদি পছন্দ হয়, ওগো রব্বুল আলামিন, ওই দিনের নেক আমলকে তুমি কবুল করে আজকে এই গুহার মুখ থেকে আমাদেরকে রক্ষা করো, এই পাহাড়ের ভিতরে গুহার ভিতর থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মোনাজাতকে কবুল করে নিলেন। মোনাজাত কবুল করে আল্লাহ রব্বুল আলামিন পাথরটা একটু সরায়া দিলেন, গুহার মুখটা আর একটু আলগা হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছেন। তৃতীয় ব্যক্তি বলতেছেন, এবার আমি দোয়া করব, তোমরা আমার জন্য আমিন আমিন করবা। তিন নাম্বার ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না করে, ওগো রব্বুল আলামিন, আমার প্রথম ভাই মা বাবার খেদমত দিয়ে তোমার কাছে দোয়া করেছে, দ্বিতীয় ভাই পরের হক নষ্ট করে নাই, তার উসিলা দিয়ে তোমার কাছে দোয়া করেছে। ওগো আল্লাহ, আমার কোনো নেক আমল নাই, আমি তেমন কোনো নেক আমল করতে পারি নাই। ওগো মাওলা, আমি কোন নেক আমলের উসিলা দিয়ে তোমার দরবারে মোনাজাত করব? চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের বান্দা বলতেছেন, ওগো আল্লাহ, আমার একজন প্রেমিকা ছিল, যেই প্রেমিকা আমাকে প্রস্তাব দিয়েছিল, তুমি যদি ভালো কামাই রোজগার করতে পারো তাহলে তুমি যা চাও তোমার মনের আশাকে আমি পূরণ করব। সত্যি আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে আমার প্রেমিকাকে প্রস্তাব করলাম, নীরব জায়গায়, যেখানে কোনো মানুষ নাই, নীরব জায়গায় নিয়ে গেলাম। তখন আল্লাহ পাকের বান্দি প্রেমিকা বলতেছেন, ওগো যুবক, ওগো আল্লাহ পাকের বান্দা, এই নীরব জায়গায় কোনো মানুষ নাই, দেখার মতো কেউ নাই, কিন্তু তুমি লক্ষ্য করে দেখো, তোমার মাথার উপরে তোমার মালিক। তুমি কি তোমার রবকে ভয় পাও না? যেই রব তোমার সম্পর্কে খবর রাখে, তুমি গোপনে প্রকাশ্য, রাতের অন্ধকারে, দিনের আলোতে, যেখানেই তুমি গুনাহ করো না কেন, এমনকি গুনাহের যদি চিন্তা ফিকির করো, সে খবরও কিন্তু তোমার মালিক রাখে। যুবক আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, আমি ওই দিন তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে, ফুলসিরাতের ভয়ে, হাসরের ভয়ে, যেই দিন হাসরের ময়দানে মাথার মগজগুলো টকবক টকবক করবে, কত মানুষ ফুলসিরাত পার হতে গিয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, কত মানুষ কবরের ভিতরে সাপের দংশন হইতে থাকবে, কত মানুষ হাসরের ময়দানে বৃদ্ধা আঙ্গুলের উপরে দাঁড়ায় থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। যুবক আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে আমি সেদিন গুনাহ থেকে বিরত থেকেছি, গুনাহ থেকে ফিরে এসেছি।
ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আমি তোমার দিকে ফিরে এসেছি, কিয়ামতকে ভয় করেছি, তোমার আযাবকে ভয় করেছি। ওগো আল্লাহ, আমার ওই দিনের গুনাহ থেকে ফিরে আসার কারণে তোমার যদি পছন্দ হয়, এইটুকু নেক আমল যদি, এইটুকু তওবা যদি তোমার দরবারে পছন্দ হয়, ওগো আল্লাহ, ওই দিনের উসিলা করে আমাকে তুমি মাফ করে দাও, আর গুহার সামনে থেকে পাথরগুলো সরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মোনাজাতকে কবুল করলেন। সাথে সাথে গুহার সামনে থেকে পুরো পাথরটা সরে গেল। তিনজন আল্লাহ পাকের বান্দা গুহার ভিতর থেকে বের হয়ে আল্লাহ পাকের শুকর গুজার করলেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह मोमेनू का कम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह आशिकू का कम है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।